আমরা এখানে ডিওয়াইএফআই এবং নারী সমিতি থেকে আমরা একটা ডেপুটেশন দিতে আসছি এখানে, কেননা গত 6 তারিখে গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে মাইকে যে 6 থেকে 8 পর্যন্ত এই এলাকাগুলি, নির্দিষ্ট এলাকা যেমন রামনগর, কৃষ্ণনগর, তারপরে গান্ধীঘাট, এই এলাকাগুলিতে জল থাকতো না, পানীয় জল থাকতো না। তখন আমরা নিজেরা কথা বললাম যে মানুষের মধ্যে তো খুব সমস্যা চলছে এখন, বিশেষ করে রামনগরের পেছন দিকটা, কৃষ্ণনগরের বেশ খানিকটা জায়গা, কালিকাপুর, রামনগরের এইসব জায়গাগুলির মধ্যে জলের সংকট প্রায় সময়ই থাকে। এই অবস্থার মধ্যে 3 দিন জল না থাকা মানে মানুষের প্রাণ উষ্ঠাগত হইবে। আমরা এখানে ডিওয়াইএফআই এবং নারী সমিতি থেকে আমরা রামনগর অঞ্চল বিশেষত আমরা একটা আলোচনা করতে আইছি যে ওনারা যে অ্যানাউন্সমেন্ট দিলেন এর পেছনে ওনাদের কী চিন্তাধারা বিকল্প ছিল। বিকল্প কোনো চিন্তাধারা বা প্ল্যানিং যদি না থাকে তাহলে মানুষের সংকট করতে হইব। তো এই সংকট মোচনে ওনারা কি ভাবছেন, উনি কইলেন যে না, আমরা চেষ্টা করতেছি এবং আমরা যথাযোগ্য জায়গার মধ্যে আমরা অনুরোধ করে রাখছি যে তারা যেন একটু জলটা কম খরচ করেন এলাকাগুলিতে, আর যেন আগামীকালকে সকালটা জল দেওয়া হইব, বিকেল থেকে কাজটা শুরু হইব তাদের এখানে। সায়েন্স বাল্ব যেন সুইচ বাল্বটা তারা রিপেয়ারিং করাইব, এখান থেকে এটা রিমুভ করাইয়া এটা রাস্তা থেকে নিয়ে যাবো এবং রাস্তার কাজ শুরু হইব। এই জন্য তো আমাদের অনুরোধ যে আপনারা বিকল্প একটা চিন্তাধারা না করে আপনারা যে অ্যানাউন্সমেন্টটা দিলেন মানুষ তো সমস্যায় পেয়ে যাবে। তো উনি কইলেন যে না, তাদের অনুরোধ করে রাখছেন যেন পাবলিক হেলথের মধ্যে থেকে তারা কিছু চেষ্টা করে। আমরা বললাম যে ওই এলাকাগুলির মধ্যে ট্যাঙ্কারের মাধ্যমে যেন ওনারা জল দেওয়ার চেষ্টা করেন। উনি বললেন যে হ্যাঁ, আমরা অনুরোধ করছি, সবটা আমরা পারবো, তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু করা হইবে।